তোমার একটা ড্রিঙ্ক নিতে পারি? Of course, you if you don't mind. Sure. আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, মন্ডল হঠাৎ আমাদের ওর পার্টিতে ইনভাইট করলো কেন ভাই? হয়তো হয়তো পূর্ণেন্দু আমাদের লোক সেটাও বুঝে গেছে, সেটা আমাদের জানান দিতে চায়। আর নেক্সট চালটা ও চালবে সেটা বোঝাতে চায়। আপনি বুঝতে পারেন না সাহেব, ও আপনাকে হিংসে করে। ধুর, doesn't make any sense. Sorry. কিন্তু চালটা সরি, মেকআপটা তোমার আপনি এতদিন পরে আমাকে স্পর্শ করলেন। না না, ওসব কিছু নয়। আমি শুধু ভাবছি মন্ডল কেন আমাদেরকে ডাকলো বলো তো? হ্যাঁ, মাথাটা যদি ওর হতো আমি ভাবতাম না, কিন্তু আমি শিওর যে মাথাটা ওর নয়, অন্য অন্য কারো বুদ্ধিতেও। কারণ ওকে তো আগরওয়ালকে বরাতটা দিতেই হবে না? কারণ আমি যদি বরাতটা পেয়ে যাই, ও ম্যানেজ করবে কি করে? হিসেবগুলো মিলছে না। তোমার কি মনে হয় বলো তো? হ্যাঁ, তোমার কি মনে হয় যে মন্ডল কেন এটা? আমার কাকে জিজ্ঞেস করছি? তোমার পথের কাঁটা তো আর থাকছে না। তুমি চেয়েছিলে সুইসাইড করাতে, আমি চাইছি একসাথে থেকে একটা মেয়েকে বাঁচাতে, সুস্থ জীবনে ফিরিয়ে আনতে। আর তুমি ধরা পড়ে গেলে যদি সবটা বলে দাও? আমি কথা দিচ্ছি তোমাকে, কিন্তু একটা মানুষকে এভাবে শেষ করে ফেলা আমার পক্ষে সম্ভব না। এতদিন টানা অ্যালকোহলিক আর একাকিত্বময় জীবন কাটিয়েছে ও, এখন ফাইনালি জীবনের স্বাভাবিক স্রোতে ফিরছে আস্তে আস্তে। আই প্রমিস আমাদের কেউ খুঁজে পাবে না। ইনফ্যাক্ট আমরা নিজেদের আইডেন্টিটি চেঞ্জ করে নেব। তুমি কি শিওর ছোট বউ আর সাহেবকে একটুও ভালোবাসে না? হ্যাঁ, কারণ সাহেব প্রতি রাতে এই বাড়িতে আসে নিয়ম করে। আর তুমি সেই সুযোগটা নাও। মেয়েদের মন বোঝা এতটা সোজা নয় পূর্ণেন্দু। ছোট বউ আবেগে সর্বস্ব হলেও দিনের শেষে ওর দামি গাড়ি, বাড়ির শাড়ি, গয়না গাটি, মেকআপ, দামি উইস্কি চাইবে। অফোর্ড করতে পারবে তো? আর যদিও তখন সাহেবকে সবটা বলে বলটা তোমার কোর্টে দিয়ে দেয় যে তুমি তাকে ব্ল্যাকমেল করে বাইরে নিয়ে এসছো, তখন? আমি এবার আসি, দেরি হচ্ছে। সেই ভালো।